মা আর আমি ওখানে রেডি হয়ে গেছি গা। রেডি হয়ে আমরা দেখতেছি কৃষ্ণ মন্দিরও। এই যে মাও রেডি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগরতলা কৃষ্ণ মন্দিরের মন্দিরটা, প্লাস এখানে প্রসাদগুলি কীরকম হয়। আর আমাদের ইনভাইট ছিল মা আর আমার আগরতলা কৃষ্ণ মন্দিরে। দাদুর শ্রাদ্ধ, এখন বলবে শ্রাদ্ধের মধ্যে আমরা ব্লগ করছি, এরকম কিছুই না। আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমরা যখন প্রসাদ খাবো তখন। আর এটা হচ্ছে দাদুর ছবি। তখন খাইতাম বসছি, তাই অবস্থা আমার লগে খাইতো না। না, আমরা একটা নিমন্ত্রণ আসছিল, তো থালা নিয়ে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে মজা করছিলাম, সময়টা কাটাচ্ছিলাম। আর তারপর ও আমাকে লবণ, লঙ্কা, লেবু দিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে ও যে আমাকে লঙ্কাটা দিয়েছিল না, ওইটা আধা পাকা আর আধা কাঁচা। আর দেখো এটা দিয়েছে, ও আমাকে রাগানোর চেষ্টা করছে। তো আমিও ওর সঙ্গে মজা করছিলাম অনেকটাই। কিন্তু এরকমভাবে সময় কাটছিল আমাদের। আর আমরা যেখানেই যাই দুজন একসঙ্গে বেশিরভাগই থাকি। আর গেলেও যদি দেখা হয় একসঙ্গেই হয়ে যায় হঠাৎ করে। আর এখানে চলে এসছে অন্ন প্রসাদে, তো অন্নই বলে। আর চলে এসছে কচুর শাক, যেটা আমি খাই না নর্মালি, কারণ আমার প্রচণ্ড গলাতে অ্যালার্জি হয়। আর দেখো এই যে ঘিটা দিয়েছে, সবচেয়ে বেস্ট কৃষ্ণ মন্দিরের এটাই আমার লাগে। আমি আরেকবার খেয়েছি কিন্তু এটাই বেস্ট লেগেছে, কচুর শাকের সঙ্গে ঘি। আর এটা তো নর্মালি ডাল, বেগুনি। তারপর ছিল কাঁঠালের তরকারি, মানে যেটাকে ইঁচড় বলা হয়। আর এটাও খুব ভালো, খুব টেস্টি ছিল। আর এইটা কী ছিল আমি বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? এটা কিসের তরকারি আমি বুঝতে পারিনি, খেয়েও বুঝতে পারিনি। আর ওই দিক দিয়ে আমার মা আর আমার ফ্রেন্ডের মা একসঙ্গে বসেছে। আর লাস্টে এখানে দিয়েছিল পনির তরকারি। আর আমি ভাবলাম কি সবগুলি আলু, না দেখলাম যে না পনিরগুলিও আছে। আর শেষ পাতে ছিল চাটনি, তারপর পাঁপড়, যেটা আমি একদমই মিস করি না। আমি তো তোমাদের বললামই এটা আমার কাছে বেস্ট একটা খাবার, যেটা আমি কখনোই মিস করি না। শেষ পাতে ছিল দই আর মিষ্টি, যে সবারও প্রসাদ বলে কথা, আমার কাছে সবটাই ভালো লেগেছে। আর আমার মতো কে কে প্রসাদ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগরতলা কৃষ্ণ মন্দিরে কচু শাক আর ঘি কার কাছে বেস্ট লাগে সবাই একটু কমেন্ট করে জানিও।